ফাইনালি আলুটিয়া গুহায় চলে আসলাম। আপনারা দেখতেছেন এখানে এই যে গুহার ভিতরের দৃশ্য, মানুষ লাইট নিয়ে প্রবেশ করতেছে। তো আমরা এখন প্রবেশ করবো। এখানে আমাদের প্রতিষ্ঠানের সবাই আছে, এখানে মাদ্রাসা থেকে যারা আসছে সবাইকে এখানে দেখেন প্রবেশ করতেছে। তো খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন আলুটিলা গুহার ভিতরে ঢুকে গেছি। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে গুহার ভিতরে, খুব এক্সাইটেড লাগতেছে না, আসলে সুন্দর তো। আমাদের গোজারি মাদ্রাসার শিক্ষকরা আর ছাত্ররা বিশেষ করে সবচেয়ে আলা মাতা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গুহায় প্রবেশ করতেছে। আপনারা দেখতেছেন এখান থেকে মাথার উপরে ঠান্ডা পানি পড়তেছে অলরেডি। তবে খুব কেয়ারফুলি প্রবেশ করতে হয় গুহায়, নাইলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। मेरे होठों पे जिक्रे मदीना, ताजदारे हरम के करम से। কেন আপনারা হাঁটতে থাকেন সবাই? তো আমরা ফাইনালি গুহার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবেশ করলাম। এই যে দেখেন এই যে পাহাড়ের থেকে পানি পড়তে পড়তে একসময় এসে এটা গর্ত ছিল। গর্ত এটা বড় হতে হতে এখন গুহা হিসেবে মানুষজন ব্যবহার করে। তো যাই হোক, এই যে দেখেন যদি কখনো এটা ভেঙে পড়ে তাহলে যদি মানুষজন থাকে সেখানে কবরে পরিণত হয়ে যাবে, কিছু করার নাই। এই যে দেখেন গুহার ভিতরের অংশ, পাশে এদিক দিয়ে যেতে হয়। অনেকক্ষণ হাঁটি করার পর আমরা এক পাশ থেকে অন্য প্রান্তে আসলাম আর কি। হাঁপানি চটে গেছে অবশ্যই। তো যাই হোক, ভয়ঙ্কর হলেও খুব সুন্দর লাগছে। হাঁপানি জোরে জোরে সবাই নিঃশ্বাস ফেলতেছে, এই শীতের মধ্যে এখানে ভিতরে কিন্তু প্রচুর গরম, আলো বাতাস কম, অক্সিজেন কম, সেই জন্য আলো বাতাস কম। এই যে দেখেন এখনো পর্যন্ত সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় আসতেছে, আপনারা দেখতেছেন। এই দেখেন সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় গুহা থেকে বের হচ্ছে। গুহাতে এখানে একেবারে অন্ধকার, বায়ুশূন্য, অক্সিজেন নাই, সেই জন্য সবাই হাঁপাই যায়। হেঁটে হেঁটে আসতে উঁচু নিচু পাথরগুলা, এর ভিতর আবার পানিও, সেই জন্য অনেক কষ্ট হয়। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।